প্রশাসক নিয়োগ নিয়ে আমরা কথা বলছি, যে প্রশাসক নিয়োগ অধ্যাদেশ, দেখেন এই সরকার আসলে কি করছে, একদম এক কথায় যদি বলি, এই সরকার যেটা করছে সেটা হচ্ছে যে যেই অধ্যাদেশটি তাদের নির্বাহী ক্ষমতা কমাচ্ছে সেই অধ্যাদেশ বাতিল করছে, আর যেই অধ্যাদেশ বিশেষ পরিস্থিতির জন্য রাখা হয়েছিল সেই অধ্যাদেশ আবার এই মুহূর্তে তারা চালু করছেন, যাতে তাদের ভবিষ্যতে নির্বাহী ক্ষমতা আরো বাড়ায়। দেখেন এই যে আওয়ামী লীগের সময় গণ অভ্যুত্থানের পরপর আওয়ামী লীগের যে বিতর্কিত যে জনপ্রতিনিধিরা ছিল বিভিন্ন জায়গায়, তাদের কিন্তু অপসারণের একটা অধ্যাদেশ ছিল এবং নিয়োগের অধ্যাদেশ ছিল, সেটা বিশেষ পরিস্থিতি। এখানে আমাদের সাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন, তিনিও এই ব্যাপারে বলবেন যে ওনাদের সময় এটা করেছিলেন। সেটা হচ্ছে যে এই অধ্যাদেশ যখন তারা করেছেন, এটি সেই সময়ের জন্য একটা বিশেষ পরিস্থিতির জন্য কিন্তু এটি করা হয়েছে, কিন্তু এখন এসে দেখেন এই অধ্যাদেশটাই কিন্তু আবার বিএনপি সরকার বলছে এটা থাকবে। কারণ তার মানে দেখেন এটা কত বড় একটা যথেচ্ছ এর একটা ব্যবহার হওয়ার সুযোগ আছে সামনে, যখন কিনা এই সামনে এই জনপ্রতিনিধিরা হবে তারাও কিন্তু সরকারের একেবারে সরাসরি তাদের কথা না শুনলে তাদের কিন্তু যে কোনো সময় এই অধ্যাদেশ দিয়ে সরিয়ে দেওয়া হবে। সুতরাং যখন গণভোট অধ্যাদেশ নিয়ে আমাদের অতি শ্রদ্ধাভাজন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে এই অধ্যাদেশের তো এখন দরকার নাই, এই গণভোট তো হয়ে গেছে, এই অধ্যাদেশ এখন বাতিল হয়ে যাবে, তখন আমার প্রশ্ন হচ্ছে এই বিশেষ পরিস্থিতিতে যে অধ্যাদেশটি করা হয়েছিল সেটি কেন এখন বাতিল হবে না? মানে এই প্রশ্নের উত্তর আসলে উনাদের কি? সুতরাং এই জায়গায় এবং খুবই গুরুত্বপূর্ণভাবে বিএনপি তার 31 দফা এবং তার ইশতেহারে, এই যে সবার আগে বাংলাদেশে যে নির্বাচনের আগে 7 দিন আগে যে তারা ইশতেহার দিল, সেই ইশতেহারেও কিন্তু তারা সেম কথা বলেছে যে কোনোভাবেই মৃত্যুজনিত এবং আদালতের কোনো যদি আদেশ হয়, আদেশ মোতাবেক যদি পদ শূন্য হয়, তাছাড়া কিন্তু তারা প্রশাসক নিয়োগ করবেন না। সুতরাং এখানেও তারা তাদের নিজেদের ইশতেহার এবং তাদের এই যে বারবার করে বলেন যে 31 দফা, সেই 31 দফার বরখেলাপ করছেন।